তোমরা তাকাও, আমরা যাইতেছি রং ঢং গল্লি, রং ঢং দেখতে। আচ্ছা, তো শুনলেন আমরা রংডঙ্গলি যাচ্ছি। রংডঙ্গলি কেন যাচ্ছি? মোহাম্মদপুরের যে ইদানিং যে ভাইরাল হয়েছে পতেঙ্গা ক্যাফে, যেখানে সি ফুড বিক্রি হয়, সেখানে সেই গলিটার নামে কিন্তু রংডঙ্গলি। তো আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই দেখবেন, পতেঙ্গা ক্যাফেতে কিন্তু আমরা চলে আসছি। এখানে সব ধরনের খাবার আমরা ট্রাই করব এবং আপনাদেরকে ভালো মন্দ সব কিছু জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি যাতে এখানে ফুল রিভিউটা দিতে পারি, সেই জন্য কিন্তু আমি 2 দিন এখানে গেছি। প্রথম দিন গিয়ে কিন্তু অনেক কিছুই পাইনি, তো আমি দ্বিতীয় দিন আবার আসছি, খাইছি, যাতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিতে পারি। তাই আশা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আচ্ছা, প্রথমে যদি আমরা স্পেস সম্পর্কে বলি, দোকানের ভিতরে স্পেস খুবই কম, খুবই ছোট একটি দোকান, কিন্তু বাইরে ওনারা টুল বিছিয়ে দেয়। ওইখানে এখানে তো ভিড় অনেক থাকে, কিন্তু আসলে স্পেসটা খুবই কম। যাই হোক, খাবার আমাদের কাছে কিন্তু এসে পড়েছে। তো আমরা অর্ডার করছিলাম হচ্ছে পতেঙ্গা পেঁয়াজু, তারপর হচ্ছে স্কুইড, তারপর হচ্ছে আপনার যে কাঁকড়া ভুনা ওইটা, অক্টোপাস, তারপর কাঁকড়া ফ্রাই, এগুলো আমরা পাইনি। তো যাই হোক, আমরা যাই পাইছি তাই কিন্তু নিছি। তো আপনাদের একটা একটা করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতেছেন, এটা কিন্তু পতেঙ্গা পেঁয়াজু 50 টাকায় মোটামুটি খুব ভালো পরিমাণে দেয়। তো এটার সাথে কিন্তু একটা আপনার পেঁয়াজের একটা সালাদ দেয়। পেঁয়াজের সালাদটা একটু মিষ্টি, একটু ঝাল, সব মিলায় কিন্তু খারাপ না। পতেঙ্গা পেঁয়াজটা যদি এই যে এইভাবে করে হাতে নিয়ে একটু সালাদ লাগিয়ে যদি খান, মুখে দিলে সেই রকম কিন্তু একটা স্বাদ চলে আসে। হ্যাঁ, এই যে পতেঙ্গা পেঁয়াজুটা ক্রিস্পি থাকে, গরম গরম, ভাল লাগে। আসলেই ভালো লাগছে পতেঙ্গা পেঁয়াজুটা। হ্যাঁ, ভালো, আপনারা সবাই ট্রাই করতে পারেন। তো এরপরে আপনার আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কাঁকড়া ভুনা। কাঁকড়া ভুনাটা কিন্তু খুবই জোস ছিল, কারণ এখানে যে কাঁকড়া ফ্রাইটা কিন্তু আমরা সচরাচর খাই, কাঁকড়া ভুনাটা কিন্তু সচরাচর খাওয়া হয় না। তো এখানে কিন্তু একদম ভুনা করে দিছে। ভুনা করে দেওয়ার পর যেটা হচ্ছে, কাঁকড়াটা কিন্তু খুবই ফ্রেশ ছিল, না হলে কিন্তু আপনার যে একটা ব্যাড স্মেল বের হইতো, কিন্তু এটা কিন্তু ব্যাড স্মেল হয় নাই। খুবই ভালো লাগছে আমার কাছে, মানে আমি 100-তে 90 দিতে চাই। তো এরপর আপনার স্কুইডটা খাইছি, স্কুইডটা ভালো লাগছে। এরপর দিন আমি যখন গেছিলাম তখন কিন্তু আমি কাঁকড়া ফ্রাই নিছিলাম, ওই যে ডোরি ফিশ নিছিলাম, অক্টোপাস নিছিলাম, স্কুইড নিছিলাম, পতেঙ্গা পেঁয়াজুটাও নিছিলাম। তো ওই দিন আমি মোটামুটি সন্ধ্যায় যাওয়ার কারণে আমি সবই পাইছিলাম। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডোরি ফিশ, আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডোরি ফিশ। ডোরি ফিশটা খুব মজা, ডোরি ফিশটা আসলেই খুব মজা। ডোরি ফিশ আপনারা এমনিও অনেক জায়গায় খাইছেন, ডোরি ফিশটা খুব ভালো। তো আর যে স্কুইডের কথা আমি আগেই বলছিলাম, স্কুইড ভালো। তারপর হচ্ছে পতেঙ্গা পেঁয়াজু ভালো, ওগুলো নতুন করে বললাম, ভিডিও বড় করতে চাই না। অক্টোপাসটাও আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু অক্টোপাস যেটা আপনাদেরকে দেখায় বড়, হ্যাঁ আনাম, সেটা কিন্তু না, সেটা হচ্ছে 350 টাকা সম্ভবত। কিন্তু টাকা তো মেন ফ্যাক্ট না, ওইটাই দেওয়া উচিত। আমরা ভাবছিলাম ওইটাই দিবে। যাই হোক, এরপর কাঁকড়া ফ্রাই নিছি। কাঁকড়া ফ্রাইটা আমার কাছে একদমই বাজে লাগছে। আপনারা বিশেষ করে যারা কক্সবাজার অথবা কুয়াকাটায় কাঁকড়া ফ্রাই খাইছেন, তারা যদি আপনারা একবার কাঁকড়া ফ্রাইটা এখানে খান, আপনারা কিন্তু আর কাঁকড়া ফ্রাই খেতে চাবেন না। তো যাই হোক, ছোট করে বলে দিই, এখানে অক্টোপাসটা খাবেন, পতেঙ্গা পেঁয়াজু মাস্ট ট্রাই, তারপর হচ্ছে কাঁকড়া ভুনাটাও মাস্ট ট্রাই করবেন, অক্টোপাসও খাবেন, স্কুইড সবই খাবেন, সবই ভালো লাগবে। কাঁকড়া ফ্রাইটা নেবেন না। তো আপনাদেরকে যে খাবার যে লিস্ট, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।